আমি গেছিলাম একটা ম্যাগনেট নিয়ে শিলিগুড়ি বরম বাবা মন্দির, আর শেষে গিয়ে আমি বরম বাবা মন্দিরের জলাশয়ে একটা কি পেলাম। এখন দেখা যায় মানুষ ম্যাগনেটের সাহায্যে যখন জলে ম্যাগনেটটা ফেলায় তখন আইফোন, সোনা, দানা অনেক কিছু পায়। তো চলো দেখা যায় আজকে আমি কি পেয়ে থাকি। আমি একটা ম্যাগনেট আর হাতের রশ্মি নিয়ে চলে গেছিলাম আমাদের শিলিগুড়ি বরম বাবা মন্দিরের সামনে, আর সেখানে গিয়ে শেষ পর্যন্ত আমি কি পেলাম সেটা দেখার জন্য তোমাদেরকে এই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে হবে। সো গাইস, এটার মধ্যে জানি খিতা জানি ফার্স্ট যে বড় দেখা যায় ভাই, আমার তো মনে হচ্ছে আইফোন 17 প্রো ম্যাক্স লেগে গেছে এটার মধ্যে। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, এখন এই ম্যাগনেটের সাহায্যে অনেক মানুষ অনেক কিছু খুঁজে পায়, আইফোন তারপরে সোনা, ডায়মন্ড। তো আমারও আজকে দেখতে চলেছি, আমি আছি বর্তমানে গাইস শিলিগুড়ি বরম বাবা মেলা, যেখানে বরম বাবা মন্দির। তো আমি সেই জায়গাতে আছি। আজকে আমরা দেখতে চলেছি যে আমি এই ম্যাগনেটের সাহায্যে আমাদের শিলিগুড়ি বরম বাবা মন্দিরের সামনে যে জলাশয় বা পুষ্করণী যেটা বলতে পারো তোমরা, আমরা শর্টকাটে বলে থাকি যেটাকে ফিশারি, তো সেটার মধ্যে আমি আজকে দেখতে পাবো যে এই ম্যাগনেটের সাহায্যে আমি কি কি পেতে পারছি। গাইজ, ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলতে, তো তুমি যদি এই চ্যানেল নতুন থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করো না। তো চলো গাইজ, আজকে ভিডিওটা তাহলে শুরু করা যাক। আজকে ভিডিওটা তুমি যদি শেষ পর্যন্ত না দেখে তাও তাহলে তুমি বুঝতেই পারবে না যে আজকে আমরা এই ম্যাগনেটের সাহায্যে কি সব পেতে চলছি। আর সেটা দেখার জন্য ভাই ভিডিওটা এন্ড পর্যন্ত তোমাকে দেখতেই হবে। সো গাইজ, আমরা আছি বরম বাবা, শিলিগুড়ি বরম বাবা যে মন্দিরটা আছে, তো এখানে আছি। আর আমরা সামনে আছে এই রসিগুলো আছে, আর এখানে একটা ম্যাগনেট। তো এই ম্যাগনেটের সাহায্যে চলো আজকে দেখা যাক আমরা বরম বাবা মন্দিরের যে পুষ্করণীটা বা তোমরা জলাশয় বলতে পারো, সেটার মধ্যে কিতা আসে, কিতা আমরা পেতে পারছি। চলো ভিডিওটা ইন্টারেস্টিং, চলো। আমরা এসেছি বরম বাবা মন্দিরে, যেটা তো মন্দিরে আর সেটা নিচে আছে আমাদের জলাশয় যেটা, সেটার মধ্যে আজকে দেখতে পাচ্ছ এখানে প্রায় অনেকগুলো লম্বা সূত্র আছে। আর এটা আছে আমাদের যেটা ম্যাগনেট, যেটার সাহায্যে আমরা আজকে দেখবো মানে খিদা পাই ভাই। আমার তো মানে ইচ্ছা করতো যদি একটা আইফোন গাইজ আমার বাইকে যদি জটে যায়। তো চলো দেখা যাক। এটা হলো আমাদের শিলিগুড়ি বরম বাবা মেলা যে মন্দিরটা আছে, তো সেটা জলাশয়। আর এটাতে ভাই বৎসরে একবার কিন্তু এটাতে একটা স্নান হয়, আর সেটা ভাই একটা পূর্ণিমার দিনে একটা স্নানটা করা হয়। আর সেটাতে মানে স্নান করলে মানে নিজের শরীরটা যত পাপ পরিচিত থাকো তুমি জীবনে, তো তুমি সেটা মানে শুদ্ধ হইতে পারবো। মানে এরকম আমি ভাবি, জানি না তোমরা কি পারবো। কিন্তু গাইজ এখন চলে শীতের দিন, শীতের সিজনও মানে জলের বাইক খুব অভাব দেখতে হচ্ছে। বৃষ্টি না হওয়ার কারণে আমাদের যে বর্ম মন্দিরের যে পুষ্করণীটা আছে, তো সেটার মধ্যে ভাই জল নাই, একবার জল নাই। তো চলো দেখা যাক আজকে জল না থাকার পরেও আমরা কি পেতে পারি এই ম্যাগনেটের সাহায্যে। তো চলো গাইজ, তুমি কি ইন্টারেস্টে আসো ভিডিওটা দেখার জন্য, মানে শেষ পর্যন্ত দেখার জন্য। সো গাইজ, এটা তো অনেক লম্বা বাই সুতো, তো আমি এই সুতোটা ইউজ করবো না। এটা বাই অত একটা সেফটি লাগছে না, কারণ এটা যে ম্যাগনেটটা যদি একবার ছিঁড়ে যায় তারপরে কিন্তু আমরা এটা পাবো না। আর আমরা যে উদ্দেশ্য নিয়ে আজকে এসেছি বরম বাবা যে পুষ্করণীটা আছে, তো সেই উদ্দেশ্য আমরা কমপ্লিট হবে না। তো এখানে পার্ট আছে, তো সেগুলোকে জোড়া দিতে লাগবো। সো গাইজ, আমার হাতে আছে এই ম্যাগনেট আর সুতোটা আমি প্রায় জুড়ে নিয়েছি। তো চলো গাইজ, এটার মধ্যে ভাই যখন মেলাটা হয় আর যখন আমরা স্নানে আসে যে মানুষগুলো আছে স্নানের জন্য ভাই, তারা কিন্তু অনেক জিনিসই ফেলে দিয়ে যায়। তো চলো দেখা যাক আমার বাইকে গাইজ আজকে কি পাওয়া যায়। তো গাইজ, আমি ম্যাগনেটটার সঙ্গে সুতোটাকে বাইক ফিট করে নিয়েছি, মানে এটাকে লক করে দিয়েছি। তো চলো এখন ম্যাগনেটটাকে জলের মধ্যে তো গাইজ আমার বাইক দিতে নিতে, তো গাইজ এই জায়গাতে নিতে কী হয়েছে চলো দেখা যাক অন্য জায়গাতে কী পাওয়া যায়। গাইজ ছোটো ছোটো লোহার কোনা, খালি আর কিছু নাই, এই লোহার কোনাগুলো কী উঠবে ভাই। তো চলো এই জায়গাতে তো কিছু মিললো না, তো সেই মানে অন্যদিকে যাওয়া যাক, সেটার মধ্যে আমরা কী পাই। গাইস, আমরা যেদিকে গেছিলাম সেদিকে মানুষ ভাই খুব কম থাকে, কারণ এদিকে দেখতে পাচ্ছি এদিকে কত সুন্দর সিঁড়ি, কিন্তু ভাই সুন্দর জায়গা তো কে যাবো বেসুন্দর জায়গা।
তো চলো দেখা যাক এই যে জলটা আছে পুষ্করণীটা যেটা আছে, তো সেটার মধ্যে আমি ম্যাগনেটের সাহায্যে কি ভাই একটা ব্লেড আছে, ব্লেড এটার মধ্যে একটা ব্লেড এসেছে। তো চলো ওয়েট করে লাভ নাই, যাই এই জায়গাতে ফেলে দিয়ে দিই কি পাওয়া যায়। তার জন্য আমি একটু জলে নামে দিই। গাইস লাগছে লাগছে ভাই সাহেব, কিতা জানি লাগছে। সুতা আটকে গেছে রে। তো গাইস এখন তো সুতা আটকে গেছে, সুতার লেগে কিছু লাগছে না। তখন দেখি ভাই নেক্সট টাইম দেখা যাক কি পাওয়া যায়। ঠিক আছে। তো গাইস এটার মধ্যে জানি কিতা জানি ফার্স্ট ভাই যে বড় দেখা যায় ভাই, আমার তো মনে হচ্ছে আইফোন 17 প্রো ম্যাক্স লেগেছে। ভাই আয়েন না, আয়েন না, এ ভাই লাগিয়ে গেছে, লটারি লাগিয়ে গেছে, লটারি লটারি। ও ও ভাই আইফোন 17 প্রো ম্যাক্স। কি করে গাইস এটার মধ্যে একটা সোনার চেইন। ও ভাই সোনার চেইন মিলে গেল, সোনার চেইন। হ্যাঁ গাইস একটা কয়েন পেয়েছি, 2 টাকার কয়েন। তো সেটা চল দেখা যাক আরো কি কি পাওয়া যায়। তো গাইস একটা সোনার চেইন আর একটা কয়েন। আর ভাই যে বড় যে জিনিসটা লাগছিল আমার তো মনে হচ্ছে যে একটা সোনার লকেট আরেকটা আসলো ভাই, সেটা খুব বড় হতে পারে। তো গাইস আমি এটার মধ্যে যতগুলো সুতো আছে তো সব সুতোগুলো আমি অ্যাপ্লাই করে দেখবো মানে এটার মধ্যে কি পাওয়া যায়। তো চলো। তো গাইস যখন জানি ভাই কিতাব পাইতাছি আমার তো টেনশনে ঘুমে ধরে। গাইস গাইস যখন জানি কিতাব পাইছে গাইস, যখন যদি আমি 2 লাখ টাকা পাইলাই তো তোমরা নেক্সট টাইম তোমাদেরকে পার্টি, তুমি যারা যারা এই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবে তো তাদের জন্য একটা ভাই সারপ্রাইজ আছে। গাইস যখন জানি কিতা লাগে। ও ভাই গাইস আরেকটা কয়েন, আরেকটা কয়েন তার জন্য। আর এটাও 2 টাকার কয়েন ভাই, 4 টাকা মিলে গেল। আজকে ভাই পার্টি হবো পার্টি। আর গাইজ এটার মধ্যে আছে কিছু লোহা, তো 2 টাকা 4 টাকা। তো গাইজ এখন তো দেখে নিলাম ওখানে লাস্ট অবধি মানে এটার মধ্যে যতগুলো সুতো আছে তো আমি এটা এই জায়গাতে অ্যাপ্লাই করবো। তো গাইজ যতগুলো সুতো আছে তো সব সুতোগুলো আমি অ্যাপ্লাই করে দিই। ও ভাই সুতোগুলো পায়ের মধ্যে আটকে গেল। এটার মধ্যে তো মনে হচ্ছে না কিছু পামো হয়ে যা। এটাকে এনে ফেলি। আমি জানি এটার মধ্যে কিছু পাইতাম না, কারণ এটা তো অর্ধেক গেছে আর যতটুকু আমার ছাড়ার ইচ্ছা তো সবগুলো গেছে না। ও ভাই যে দূর গেছে গাইস, ওখান জানি কিতা পামো। আস্তে আস্তে টানো, আস্তে আস্তে। কিন্তু এই যে সামনে দেখতে পারছো পাতাগুলো যে আছে, পাতাগুলো ভাই আমার তো মনে হচ্ছে না কিছু আমার পাইবার লেগে দিব হয়ে যায়। ও ভাই গাইস অন মনে হচ্ছে যে ভাই 5 কেজি সোনা। ও ভাই কিতা 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 গাইস আমরা কপালে কয়েন আছে, তাও ভাই ছোট ছোট কয়েন। টোটাল 5 টাকা ইনকাম হয়ে গেছে। তো চলো আরেকবার দেখা যাক, আরেকবার দেখবো গাইস এই দিকে, ওই দিকে জায়গাটা আছে তো এটা শেষ প্রান্ত পর্যন্ত অ্যাপ্লাই করো। গাইস কিতা জানি আছে ভাই, যা শক্তি টানের এনে কিছু আছে, একটা লোহা ম্যাগনেটে টানি লাই। ও ভাই গাইস ওখানে একটা না এক লগে 60টা ভাই, 60টা কয়েন, 60টা কয়েন। তো চলো গাইস আজকে দেখা যায় আমরা কতগুলো টাকা কালেক্ট করতে পারি এক লগে 60টা কয়েন।
তো এই জায়গাতে ফেলছি, সাইডটা কয়েন পাইছি, এই সাইডটা ফেলে দেখি মানে কতটা পাওয়া যায়। ও ভাই টানটি না মারে গাইস, টানটি মারে। স্লো টানি, স্লো, এটা টাকাগুলো কালেক্ট করে। ও ভাই সাব, এই দিয়ে তো ভাই লটারি লটারি, একটা দুইটা তিনটা গাইস, আরো 4টা কয়েন গাইস। এটা কি তা? এটা মনে হচ্ছে রূপোর কিছু জিনিস, রূপোর। তো গাইস এদিকে তো দেখে নিলাম, এদিকে তো বেজান কয়েন পাইছি, এদিকে তো বেজান কয়েন। তো এই সাইডে মেটেল দিকে তো দেখা যায়। আমি বুঝে পারি না টানি আনে ভাই, টানের টানের গাইজ। আজকে তো আমরা বাইকের লটারি খুলে গেছে। ও ভাই কয়েনের অভাব ছাড়া, কয়েনের জন্য ভাই, কয়েনের জন্য বান্ডিল লাগিয়ে দিব। আর এই কয়েন কালেক্ট করতে করতে, এখান থেকে কয়েন কালেক্ট করতে করতে যদি 18 লাখ টাকা কোনো রকম জোগাড় হয়ে যায়, তাহলে ভাই আমার বাড়িতে নেক্সট যে তার এসে গেছে, তার মহেন্দ্রা তার, যেটা 18 লাখ টাকা। তো দেখি গাইজ, এনে তো মনে হয় 10-15 টাকা হয়ে গেছে। তো দেখি 18 লাখ টাকার কয়েন কি আমরা জোগাড় করতে কি পারি। তো চলো দেখা যাক। ওখানে গাইজ ইদিয়াটা ফেলছি, ইদিয়াটা ফেলছি, ইদিয়াটা এটার মধ্যে মানে এটা যে মানে যে জায়গাতে এগুলো শেওলাগুলো নাই, তো সেই জায়গাতে আমাদের ফেলে দেখি মানে কে কে পাওয়া যায়। আস্তে আস্তে স্লো স্লো ফেলে থাকবো। আমার মনে হয় এই জায়গাতে যুক্ত আনা যায় ভাই, টানিয়ে খিতা এটা ম্যাগনেটারে ভাই, টানিয়ে আমি আনতে পারি না টানিয়ে। গাইজ আমার মনে হয় যুক্ত করে নিয়ে আসে, ম্যাগনেটার টানিয়ে নিয়ে গেল চিকট করে টানিয়ে। ও ভাই সাব, কতগুলো কয়েন ভাই, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা ভাই, 9টা কয়েন এক লগে। তো গাইস আমার মনে হয় এমনি সব কিছু আছে। আমি যেটা তো দুধগুলো ফালাই মানে এটা ম্যাগনেটার ইউজ করি ভাই, এটার মধ্যে কিছু নেই। তো আমি এটার মধ্যে এটাকে এই জায়গা ফালাই আর স্লো স্লো টানি, স্লো স্লো, যাতে আমি দেখি এখন কি কি পাওয়া যায়। গাইস আমার মনে হয় কালি টাকা হয়েছে, টাকা আমার মনে হয় আজকে মনে হয় আমার ড্রিম কার কিনা কমপ্লিট হয়ে যেত। কারণ যে পরিমাণে আমাদের ম্যাগনেটের সাহায্য উঠতেছে গাইজ, তো ব্যাপার হয় না। আমার মনে হয় ভাই খালি 18 লাখ তার গাইজ এমনি আছে, তার এমনি আছে। গাইজ এখন দেখা যাক কতগুলো টাকা এসেছে। ও ভাই সাহেব, এখন কটা? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, টোটাল 7টা আইছে। তো আবার দেখা যাক এটার মধ্যে কি আছে। টানতে লাগবে যাতে আমাদের ম্যাগনেটের মধ্যে যাতে কয়েনগুলো যাতে কালেক্ট করে, ম্যাগনেটের যাতে কয়েনটাকে আকর্ষণ করে তার দিকে অ্যাটাচ হওয়ার জন্য। টানতে লাগবে, না টানলে এখন জানি কতগুলো আছে ভাই। আমার মনে হয় এটা দিয়ে মানে আমি যদি এরকম কয়েন কালেক্ট করতে করতে থাকি, তো আমার মনে হয় এটার মধ্যে ভাই তার তো কিছু ভাই, তার রক সময় হয়ে যাবে টপ মডেল 28 লাখ যেটা আছে। ও ভাই এটা হলো ক্লিপ ভাই, ক্লিপটা জানি না কার, তো সেটারও রেখে দিই, দেখি আরো কি কি পাই। গাইস 50 পয়সা, 1 টাকা, এটা 2 টাকা, 1 টাকা, 1 টাকা, 1 টাকা ভাই। কয়েনের এনে বান্ডিল লাগিয়ে দিলাম, বান্ডিল। তো গাইস এটারে এনে পালাই
স্লো টান। লাগিয়েছে স্লো আনতে লাগবে, স্লো না আনলে গাইজ একটাও পাওয়া যায় না কয়েন। এখন ভাই গাইজ এখন মানে বাইকটা এতটাই খারাপ, 2টা কয়েন পাইছি, তো 2টা কয়েন আরও পাইলাম কয়েন। এই যে এটা আছে না সুতাটা, এই সুতাটা প্রবলেম করছে, সুতাটার মধ্যে মানে আমাদের যে ম্যাগনেটটা আছে ম্যাগনেটটা আটকে যায়, আর যার কারণে সুতাটা অনেক লম্বা ভাই। তো চলো এটাকে এই জায়গা ফেলা যাক, এই জায়গা ফেলার পরে দেখা যাক কি পাওয়া যায়। ও ভাই ম্যাগনেটটা কিতা মানে এটার মধ্যে কি কি আছে ভাই সেটা আমি কইতে পারতাম, কিন্তু ম্যাগনেটটারে ভাই ওদের একটা কত শক্ত হয়, কত মানে ম্যাগনেটে এতটা ভাবে আকর্ষণ করে ভাই, চেক করে লাগিয়ে যায় আপনার কয়েনের লগে। গাইস এখন পাইছি একটা স্প্রিং আর একটা কয়েন, আর কিছু নাই। সো গাইস ম্যাগনেটের সাহায্যে দেখতে পাচ্ছ এই কয়েনগুলো আছে, তো এই কয়েনগুলো আমি এই ম্যাগনেটের সাহায্যে কালেক্ট করেছি। যে কয়েনগুলো দেখতে পাচ্ছ এই সবগুলো কয়েন ভাই আমি এই ম্যাগনেটের সাহায্যে কালেক্ট করেছি। আর মনে হয় না গাইজ এটার মধ্যে পামু না এমন কোনো কথা না, পামু, কিন্তু আমার ভাই অনেক টাইম ওয়েস্ট করতে লাগবো। আর এই টাকাগুলো যে আমি ভাই কোনোদিনও তার রক্স আমি কিনতে পারতাম না, যেটা আছে টপ মডেল 28 লাখ অন রোড প্রাইস। তো আমি এই টাকাগুলো দিয়ে কোনো দিনও আমার ড্রিম কার আমি কিনতে পারতাম না। আর এমন আছে ভাই একটা সোনার চেইন, এটা কোনো সোনার চেইন না, এটা হলো একটা চেইন এমনই, যেটা একটা আমি নিজেও জানি না। তো এই চেইনটাও আমি জায়গা ফেলে দিলাম। আর এই আছে আমাদের কয়েনগুলো, এখনও আছে 2টা কয়েন। তো ভাই এই কয়েনগুলো যে আমাদের শিবগুর যে বরম বাবা মন্দিরটা আছে, তো এই মন্দিরে যখন স্নান করা হয়, তো তখন এই মন্দিরে মানে যারা আসে স্নান করার জন্য, তো তারা এই যে দেখতে পাচ্ছ কয়েনগুলো দেখতে পাচ্ছ, তারা এইগুলো মন্দিরের দেবতা যে আছে, দেবতার নামে গঙ্গামার নামে এই কয়েনগুলো দেওয়া হয়। কিন্তু ভাই একটা আমি তোমাদের কথা যে তোমরা যদি ইন্য আয়ো যদি কোনো ভিডিও শ্যুট করো, এই কয়েনগুলো তোমরা বাইক কালেক্ট করবো, ভিডিওর জন্য কালেক্ট করতে পারো। তারপরে এইগুলো যেটা আছে গঙ্গামার নামে আবার গঙ্গাতে দিয়ে দেবে। তো ভাই এখানে কতগুলো টাকা আছে আমরা কাউন্ট করছি না, তো তোমরা কাউন্ট করে বলতে পারো এটার মধ্যে কতগুলো টাকা ওইবে, কমেন্ট বক্সে বলতে যেতে পারো। তো চলো সেইগুলো গঙ্গার নামে দিয়ে দিই। আরও অনেকটা এই কয়েনগুলো কালেক্ট করে দিই। তো গাইজ এইরকম কয়েন কালেক্ট করে কিন্তু আমি আমার ড্রিম কার কোনো দিনও নিতে পারতাম না। তুমি যদি এই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখে থাকো, তো সকালের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তুমি যদি এই চ্যানেল নতুন হয় তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে আমি আমার ড্রিম কার তারটা কিনতে পারে। তো গাইজ দেখো আর একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণ নির্মল চ্যানেলটা সাবস্ক্রাইব করো।